দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কোশিগাড়ি গ্রামের শিশু ইশতিয়াক সরকার জন্মের মাত্র ৫ মাস বয়স থেকে লড়াই করছে জটিল কর্নিয়াল চোখের রোগের সঙ্গে। জন্মের কয়েক মাস পর থেকেই তার চোখ দিয়ে পানি পড়া, অস্বাভাবিক চাপ ও আলতো তাকাতে সমস্যা দেখা যায়। চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ইশতিয়াকের বাম চোখ সম্পূর্ণ অকার্যকর এবং ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৭৫% নষ্ট হয়ে গেছে। প্রতিদিনই তার চোখের অবস্থা আরও অবনতি হচ্ছে। দ্রুত চিকিৎসা না হলে সে যে কোনো সময় সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে। ইশতিয়াক কোশিগাড়ি গ্রামের আরিফুল ইসলামের ছেলে। ইশতিয়াকের উন্নত চিকিৎসার জন্য নিয়মিত ফলো আপ, কর্নিয়া চিকিৎসা, চোখের চাপ নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী মেডিকেল কেয়ারের প্রয়োজন। আমার চোখের প্রেসার বেশি, এক চোখ দিয়ে অল্প দৃষ্টি পায় আর এক চোখ দিয়ে দৃষ্টি পায় না। এসব চিকিৎসা করা হচ্ছে রাজধানীর ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে। তবে চিকিৎসার ব্যয় এত বেশি যে তা বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ইশতিয়াকের বাবা আরিফুল ইসলাম আগে শ্যামলী পরিবহনে সুপারভাইজার পদে চাকরি করতেন। সে চাকরিটিও চলে যাওয়ায় পরিবারের আয় বন্ধ হয়ে যায়। ফলে ছেলের চিকিৎসার খরচ জোগাতে তিনি এখন সম্পূর্ণ অসহায়। দিনমজুরির মতো কাজ করে কোনোভাবে সংসার চালালেও ব্যয়বহুল চিকিৎসা তিনি আর বহন করতে পারছেন না। চোখের সমস্যার কারণে ইশতিয়াকের পড়াশোনাও থেমে গেছে। ইশতিয়াক উপজেলার রানীগঞ্জ আদর্শ স্কুলে প্রথম শ্রেণীতে পড়াশোনা করত। পড়ার সময় ব্ল্যাকবোর্ড দেখতে না পারায় তার পড়ালেখায় চরম ব্যাঘাত ঘটে। পরে তাকে উপজেলার কলোনি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করানো হলেও দৃষ্টিশক্তি কমে যাওয়ায় সেখানেও সমস্যায় পড়ছে। ৫ মাস বয়স থেকে ডাক্তারের কাছে নিয়ে যাই, আমরা দিনাজপুরে নিয়ে গেছি। ওখানে বলছিল যে চোখ নষ্ট হয়ে গেছে, আপনার ছেলের চোখ উঠাতে হবে অপারেশন করে। তখন আমরা টাকা জমা দিছিলাম, কিন্তু আমার শাশুড়ি আর আমি রাতের বেলা ঘুম পারি না। তখন বগুড়া মিশনের দিছিল ঠিকানা, ওখানে নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে যা চোখ একটু ভালো হইতে, তারপরে ঢাকার ঠিকানা দিচ্ছে যে ওখানে নিয়ে যান আপনার ছেলেকে। ওখানে নিয়ে গেছি। ওখানে নিয়ে যাওয়ার পরে অপারেশন করলো ৫ মাস বয়সে এই বাচ্চার। তারপর থেকে ট্রিটমেন্ট চলতেইছে। আরেক চোখ থেকে আরেক চোখে পার হয়েছে। পার হওয়ার পরে ওইটার আবার অপারেশন করলাম। ওটার অপারেশন করলে ডাক্তার বললো আপনার ছেলে যতদিন বাঁচে আছে ততদিন আপনাদের এই চিকিৎসা চালিয়ে যেতেই হবে, বা আপনারা বাহিরে নিয়ে যান। আমরা তো দেশেই চিকিৎসা করতে পারতেছি না, আমরা বাহিরে নিয়ে যাব কিভাবে? চিকিৎসকদের মতে ইশতিয়াকের চিকিৎসা ও নিয়মিত ফলো আপে লাখ টাকার মতো ব্যয় প্রয়োজন। পরিবারটি অক্ষম হয় এখন সমাজের সহৃদয় মানুষের সাহায্যই একমাত্র ভরসা। আমার বাচ্চার জন্মের পর ৫ মাস বয়স থেকেই চোখের এই সমস্যা। প্রথমে আমরা আমাদের দিনাজপুর গাউসুল আজম চক্ষু হাসপাতালে নিয়ে যাই। সেখানে জানতে পারি বাচ্চার এক চোখ নষ্ট হয়ে গেছে, আর এক চোখ সমস্যায় ভুগছে। দ্বিতীয় চোখ অপারেশন করানোর জন্য বলছিল। আমরা সেখান থেকে ফিরে বগুড়া মিশন হসপিটালে দেখাই। সেখানেও তারা পরীক্ষা করে দেখে সেখানে তারা চিকিৎসা করতে না পারায় ঢাকা রেফারেন্স করে ইসলামিয়া হাসপাতালের ঠিকানা উল্লেখ করে দেয়। পরে আমরা ইসলামিয়াতে নিয়ে যাই। ওখানে চেক আপ করার পর প্রথমে তার বাম চোখ ওখানে অপারেশন করানো হয়। পরবর্তীতে ডান চোখেও এই সমস্যা দেখা দেয়। আবার ৩ বছর ৬ মাস বয়সে আবার দ্বিতীয় চোখের অপারেশন করায়। করানোর পর পর্যায়ক্রমে ওখানে ২ মাস পর পর চেক আপ করাইতে থাকি, কিন্তু তাতেও এই সমস্যা সমাধান হয়নি। ইশতিয়াককে অন্ধ হওয়ার হাত থেকে বাঁচাতে এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতায় ফিরতে পারে তার জীবনের আলো। ফাতেমা ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২৪ ঘন্টা ঘোড়াঘাট।